হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটা ট্রাফেল কেক বানাবো। সেই জন্য এখানে আমি দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ গুঁড়ো চিনি, এটা আমি মিক্সিতে করে নিয়েছি, মিক্সিতে করে এটা চেলে নিয়েছি। আর এখানে 2 চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে এই কাপের 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। আর এখানে ডিমের হলুদ একটা আছে আর এখানে সাদাটা আছে। এবার আমি এই সাদা অংশটাকে বিট করে নেব। এই যে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়েছি। দেখো এই যে কীরকম পিক মতো এসেছে। এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দেব, দিয়ে অল্প করে একটুখানি বিট করে নেব। এখানে আমি 3টে ডিম দিয়েছি। এবার এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করে নেব। এবার আমি এখানে এই যে দেখো এই 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর এই যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে অল্প অল্প করে চেলে দিয়ে মিশিয়ে নেব। এই যে আমি এভাবে আলতো করে কার্টেন ফোল্ড মোডে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি কেক টিনটাতে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে ঢালবো। আমি ওভেনটাকে 180-তে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আমি 25 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি। আমার কেকটা হয়ে গেছে। এটা 30 মিনিটের মতো লেগেছিল বেক করতে। তো আমি এটা নামিয়ে নিয়েছি, গরম আছে। এটা ঠান্ডা হলে তারপরে এটাকে ডিমোল্ড করে নেব। আমি ট্রাফেল কেকটা সাজাবো বলে চকলেট গার্নাশ বানাবো। তো আমি এখানে এই যে এই কাপে 1.5 কাপ এখানে চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি, ডার্ক কম্পাউন্ড। আর এখানে 1.25 কাপ ফ্রেশ ক্রিম আছে। তো এবার এটা এখানে দিয়ে আমি এটাকে একটু গলিয়ে নেব। এখানে চকলেটটা গলে গেছে। এবার একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে চকলেটের কালারটা খুব সুন্দর হয় আর দেখতে অনেক সিল্কি লাগে। তো এবার বাটারটা একটু গলিয়ে নেব ভালো করে, তারপরে নামিয়ে নেব। এই দেখো আমার চকলেট গার্নাশটা হয়ে গেছে। এটা বাটার দেওয়াতে কীরকম সিল্কি হয়েছে দেখো। তো এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি কেকটাকে ডিমোল্ড করে এখানে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। কেকটা দেখো কত সফট হয়েছে। এবার এটাকে একটুখানি আমি লেয়ার লেয়ার কেটে নেব। তো তারপরে আমি এটাকে সাজাবো।
প্রথমে একটু উপর দিয়ে একটুখানি আমি করে নিচ্ছি, এদিকে একটু উঁচু হয়ে আছে। আমি একটা লেয়ার কেটে নিয়েছি, আরেকটা লেয়ার করব, আমি 3টে লেয়ারে করব। এই যে দেখো বন্ধুরা, আমি এটা 3টে লেয়ারে কেটে নিয়েছি কেকটাকে। এবার আমি এই ট্রাফেল কেকটাকে ফ্রস্টিং করব। এই যে আমি একটুখানি কেক বোর্ডে একটু চকলেট গার্নাশটা দিয়ে দিলাম। এবার আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানে। আর আমি এই যে দেখো বোতলের মুখটাকে আমি একটু ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, আর চিনির জল করে এটাতে নিয়ে নিয়েছি। এটা দিয়ে দিতে অনেক সুবিধা হয়। এই যে আমি জল দিয়ে কেকটাকে একটু সোক করে দিচ্ছি। যে আমি এখানে একটু গার্নিশ দিয়ে দিলাম। এটাকে আস্তে করে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এটা পাইপিং ব্যাগে করেও ভালোভাবে দেওয়া যায়, মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তখন জিনিসটা আরও বেশি সুন্দর হয়। আমি এইভাবেই দিলাম। এই যে পুরোটাতে আমি স্প্রেড করে দিয়েছি। এভাবে আমি এই সবকটা লেয়ারে চকলেট গার্নাশ দিয়ে সাজিয়ে নেব। এবার আমি কেকটাকে একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এই যে দেখো এখানে আমি কিছুটা চকলেট, একটু জল আর একটু বাটার দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি, এরকম করে নিয়েছি। দেখো বাটারটা দিলে কিরকম সিল্কি হয় ব্যাপারটা। এবার এটাকে এখানে দিয়ে দেবো। আমি ট্রাফেল কেকটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, উপরে গার্নিশটা ঢেলে। এবার একটু পাইপিং করে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার ট্রাফেল কেকটা একদম রেডি হয়ে গেছে। এই যে
এটা খেতে খুব টেস্টি হয়, ভীষণই ভালো লাগে। তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটা বানানোর টেকনিক আর রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।